নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ গাঁটিকচু আলুর তরকারি। একদম সহজ পদ্ধতিতে কিভাবে কম তেল কম মশলায় একদম দুর্দান্ত সুস্বাদু রেসিপিটা বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণে গাঁটিকচু আর দুটো বড় সাইজের চন্দ্রমুখী আলু। এই গাঁটিকচুর রেসিপিতে যদি চন্দ্রমুখী আলু ইউজ করেন এতে কি হবে, আলুটা গলে একটা গ্রেভি তৈরি হয়। গাঁটিকচুরও নিজস্ব একখানা সালাইভা মতো থাকে, দারুণ লাগে খেতে গ্রেভিটা। আর নিরামিষ দিনে তো আরও বেশি করে গাঁটিকচুর সঙ্গে এই চন্দ্রমুখী আলু কম্বিনেশনটা দুর্দান্ত যায়। চলুন কি করতে হবে দেখে নিই। দেখুন আমি গাঁটিকচুগুলো কেটে নিয়েছি মাপ করে, সেম মাপ করে আলুগুলো টুকরো টুকরো মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেম মাপের হবে, তবেই কিন্তু দুটো সমানভাবে সুসিদ্ধ হবে। আর গাঁটিকচু আলুটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এটা আপনি সর্ষের তেলেও করতে পারেন, আমি এখানে আজকে সাদা তেলে করব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফ্লেমটা লোতে রেখে 5 ফোড়নটাকে একটু ক্র্যাকেল হতে দেবো, যাতে তেলের মধ্যে সুন্দরভাবে 5 ফোড়নের গন্ধটা চলে যায়। 5 ফোড়নটা যখন দেখবেন সুন্দরভাবে গন্ধ ছড়াচ্ছে তখন দিয়ে দিতে হবে ধুয়ে রাখা গাঁটিকচু আলুটাকে। এইবার প্রথমে নর্মালি আলু আর গাঁটিকচুটাকে প্রায় 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু স্যালাইভা থাকে মানে তরল পিচ্ছিল পদার্থ থাকে, সেটাকে একটুখানি ভেজে নিলে গা থেকে ওটা প্রায় শুকিয়ে যায়, তাই একটু 1 মিনিট ভেজে নেবেন। আলু আর গাঁটিকচুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। প্রথমেই দেবো না, শেষে যদি লাগে তখন দেওয়া যাবে। এইবার দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে দিয়ে গাঁটিকচুটাকে প্রায় 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু এই গাঁটিকচু সহজে ঝোলে ভাঙবে না। দেখুন ঠিক 2 মিনিট ধরে হাই ফ্লেমে ভালো করে আমি গাঁটিকচুটা আর আলুটাকে ভেজে নিয়েছি। লাল লাল স্পট এসে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে কিছু মশলা। এইবার দিয়ে দেবো 1 চা চামচ উঁচু করে ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 2 চা চামচ জিরের গুঁড়ো। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়ার পর সব মশলার সাথে ফ্লেমটা মিডিয়ামে রেখে গাঁটিকচু আলুটাকে আরও 2 মিনিট মতো ভাজতে হবে, যাতে মশলাটা সুন্দরভাবে গাঁটিকচুর মধ্যে বা আলুর মধ্যে ঢুকে যায়। যত ভাজবেন তত সুন্দরভাবে গাঁটিকচুর রান্নাটা ভালো হবে। ঠিক 2 মিনিট পর ফিরে এসেছি। এইবার এখানে দিয়ে দেবো 3-4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রান্নায়, নিরামিষ রান্নায় কাঁচা লঙ্কার এই গন্ধটা সবথেকে গুরুত্বপূর্ণ। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। প্রথমেই 1 গাদা দেবেন না, পরে টেস্ট করার পরে যদি লাগে তখন দেওয়া যাবে। তারপরে ভালো করে একবার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আজকে আমরা একটু ঝোল ঝোল গাঁটিকচুর তরকারি খাবো। কাদের একটু ঝোল ঝোল করে গাঁটিকচুর তরকারি ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণই প্রিয়। ততটাই জল দেবেন যতটা গাঁটিকচু আলু ডুবে যায়। তারপরে হালকা হাতে ভালো করে জলের সঙ্গে গাঁটিকচু আলুটাকে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলে বলক আসা অবধি ফুটিয়ে নেব। দেখুন ঝোলে বলক এসে গেছে।
বলক আসার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঠিক 10 মিনিট এইভাবেই দমে কুক করে নিতে হবে, যাতে আলু আর গাঁটি কচুটা সুসিদ্ধ হয়ে যায়। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার চেক করে নেব আলু আর গাঁটি কচুটা কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন আলুটা হালকা খুন্তি দিয়ে টাচ করতেই ফালা ফালা হয়ে গেল, আর গাঁটি কচুটাও দেখুন একদম সুসিদ্ধ হয়ে গেছে মাখনের মতো, কিন্তু একটা আলু বা গাঁটি কচু গলে ভর্তা হয়ে যায়নি। এইভাবেই কিন্তু একদম টাইম মেপে যদি আপনি দমে গাঁটি কচু আলুর তরকারি করেন, কোনো গাঁটি কচুর আলুর তরকারি কিন্তু ঘেটা ঘেটা হয়ে যাবে না, সব কিন্তু একদম সুন্দরভাবে টান টান থাকবে। এইবার ওপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর ভাতে ডলে খাওয়ার জন্য কিছুটা চিড়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। তারপরে ওপর থেকে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলা। আর যদি এই রান্নায় গরম মশলা দিতে না চান, তাহলে অবশ্যই জিরে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দেবেন, সেটার স্বাদও কিন্তু অপূর্ব হয়। অলরেডি আমি আরেকটা গাঁটি কচুর তরকারি, সেটা আমি আমার চ্যানেলে দিয়েছি, ভাজা মশলায় গাঁটি কচু, অবশ্যই ওটাও ট্রাই করে দেখবেন, অপূর্ব হয় খেতে। তারপরে খুন্তি দিয়ে ভালো করে গরম মশলাটা মিক্স করে দেবো, আর এই মুহূর্তে একটু ঝোল নিয়ে ভালো করে চেখে দেখবেন এখানে নুন মিষ্টি ঝালের পরিমাণ কেমন আছে, সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার এই তরকারিতে একদম পারফেক্ট হচ্ছে নুন মিষ্টি আর ঝালের পরিমাণ। এইবার ওপর থেকে দিয়ে দেবো কুচি করে রাখা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিলেই রেডি হয়ে গেল নিরামিষ দিনের জন্য পারফেক্ট গাঁটি কচু আলুর পাতলা ঝোল। অপূর্ব লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।